বন্ধুরা, আমরা এখন যাচ্ছি, আজকে হলো রবিবার, আজকে যাচ্ছি সন্ধ্যার বাজার, সবজি বাজার বলতে পারেন। আমি যাচ্ছি আর আমার হাজব্যান্ড যাচ্ছে। তবে সন্ধ্যার বাজারটা যেতে বেশি ভালো লাগে। অনেক নানা রকম দোকানপাট, খাবার দোকানপাট, জুতো চটি জামা কাপড় থেকে শুরু করে নানা রকম। তবে এই যে দোকানগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের পাড়ারই। তবে আজকে ভাবছি হেঁটে যাব না, বাসে করে যাব। আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়, আবার খুব একটা কাছেও নয়। হেঁটে যেতে 15 মিনিট লাগে, বাসে যেতে লাগে 5 মিনিট। তো আমরা বাসে বসেই গেছি, আর এখান থেকে 5 মিনিট ধরে রাখুন পৌঁছে যাব। তবে শীতের দিনে হাঁটতে কিন্তু ভালোই লাগে গরমের দিনের তুলনায়। তবে সব দিন তো হাঁটতে ভালোও লাগে না। আজকে যেমন আমার হাঁটতে ভালো লাগছিল না, আমার হাজব্যান্ড বলছিল চলো হেঁটে হেঁটে যাই। তা আমি বললাম না, আজকে হাঁটবো না। কেন কি, বাজার যত তাড়াতাড়ি যাব আবার ফিরেও তত তাড়াতাড়ি আসবো। হাঁটলে না অনেকটা মানে ক্লান্ত ভাব লাগে, পরিশ্রম লাগে। তো সেই জন্য বললাম যে হাঁটবো না। আমরা পৌঁছে গেছি এখন সবজি বাজারে। দেখেই বুঝতে পারছেন, শীতের সবজি বাজার মানে খালি শাক সবজি ফল মূল নানা রকম। তো এদিকে দেখছেন জামা কাপড়ও বিক্রি করছে, এদিকে চটি জুতো। তবে শীতের সবজি দেখুন, কি নেব আর কি নেব না এই ভেবেই তো মুশকিল লাগে। সবজি থাকতেও মনে হয় আহা কি সুন্দর শিমগুলো। বাড়িতে সবজি শিম আছে, তাও দেখে নিয়ে নিলাম। কী যে হবে তা জানি না, কিন্তু শিমগুলো যেহেতু তাজা সেহেতু নিয়েই নিলাম। আর এই দিকে দেখুন মাছের বাজার, আর এক একটা মাছের ওজন হবে প্রায় 3 কিলো। 3 কিলো আছে, 4 কিলো আছে, আবার 5 কিলোরও আছে বলছে। এখন চলছে বিয়ের মরশুম, সেই জন্যে বড় বড় মাছ এনে রেখেছে। তবে এইটাই শেষ নয়, প্রচুর মাছ আছে, জ্যান্ত মাছ এইরকম ড্রাম ভরে ভরে প্রচুর মাছ আছে। এই দিকে আপনাকে দেখায়, এই দিকে আছে চিংড়ি মাছ, পাবদা মাছ, আর আছে ব্রিকেট, ছোট ছোট রুই, কালবোয়াস, অনেক কিছু আছে। তবে এই বাজারটা বসে বিকেল 4টার থেকে, যার কারণে এখন বাজে সন্ধে 7টা। এই জন্যে মাছ অনেক খালি হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। না তো একদম চূড় করা মাছ থাকে। তো আমার হাতটা একটু হিলে গেল, যেহেতু বাজার না, ধাক্কাধাক্কিতে এরকম হয়েই যাচ্ছে। আর আমার যেহেতু শরীরটা ভালো নয়, আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন ভয়েসটা একটুখানি অন্যরকম আসবে। তো এই ছেলেটাকে আমি বললাম যে একটা জ্যান্ত মাছ উঠিয়ে দেখা। তো এই যে এটা উঠিয়ে দেখালো, এটা বলছে প্রায় 3 কেজি হবে। মাছটা খাপি খাচ্ছে আর জলের মধ্যে রেখেছে। তবে এগুলো সব ফিশারির মাছ। আপনি যাই বলুন, ফিশারির মাছ দেখতে তো ভালো লাগে, জ্যান্ত জ্যান্ত, আমার তো খুবই ভালো লাগে জ্যান্ত মাছ। তবে এগুলোর মধ্যে না কোনো টেস্ট নেই। পুকুরে বা বিলের মাছ যেমন টেস্ট হয় সেরকম কিন্তু টেস্ট নেই। এদিকে আছে রূপচাঁদা, এদিকে আছে মৃগেল মাছ, রুই মাছ। তবে এই সব মাছই বেশি দেখতে পাচ্ছি। বলছে বাকি মাছগুলো সব বিক্রি হয়ে গেছে। চিতল মাছ ছিল নাকি বিক্রি হয়ে গেছে, সেটা আর নেই। এখানে ছোট ছোট মাছ সব পড়ে আছে। পুঁটি মাছও দেখতে পাচ্ছি, পুঁটি মাছও আছে। তবে পুঁটি মাছ আমার হাজব্যান্ডের প্রিয় মাছ বলতে পারেন। পুঁটি দেখতে পেলেই বলে পুঁটি নাও পুঁটি নাও। আমি পুঁটি খেতে পারি না, কেন কি ভীষণ কাঁটা থাকে। চলুন এই দিকটাই দেখি কি মাছ আছে। এই দিকটা আছে পাঙ্গাস, একখানা পাঙ্গাস পড়ে আছে। বলছে 70টা নাকি পাঙ্গাস এনেছিল, তার মধ্যে একখানাই পড়ে আছে। তো এটাও দেখুন জ্যান্ত মাছ, পাঙ্গাসটাও। তবে পাঙ্গাস মাছ অনেকে পছন্দ করে, আমি খুব একটা পছন্দ করি না। 1-2বার খেয়েছি, খাইনি যে তা নয়। তবে আমার পাঙ্গাস মাছের ফ্রাইটাই বেশি ভালো লাগে। আর এইগুলো হলো আমেরিকান রুই, আসামে বলে কোমল কাঠ। দেখছেন এগুলো প্রায় 1.5 কিলোর কাছাকাছি হবে। তো চলুন, আমি এসছি একটা মোবাইলের দোকানে। এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা, এটা হলো স্পিকার। এটা আবার গানও বাজে জানেন। আপনাদের শোনাবো, বড় ভয় লাগে জানেন, কপিরাইট যদি চলে আসে। তো সেই জন্যে ভাবছি আপনাদের একটু শুনিয়ে দিই। গাড়িটা গান গাইছে। অল্প হলো আপনাদের গান শোনালাম। এই যে দেখুন গাড়িটা ছাদের উপরে দেখুন স্পিকার আছে। তবে একটু নতুন ধরনের, তো আমার ভালো লাগলো, তাই আপনাদের একটু দেখালাম। আর এমনি বাড়িতেও যদি রাখেন না, কেউ বুঝতে পারবে না এটা স্পিকার। তো চলুন, ঘন্টু শোনার জন্যে নেব একটু শুটকি মাছ। তবে শুটকি মাছ আমি খাই না, গন্ধটাও সহ্য করতে পারি না। ভীষণ অন্যরকম গন্ধ, একদম মানে কি বলবো, মাথা ঘুরে যায় আমার এই গন্ধ শুনলে। তো ঘন্টু ভীষণ ভালোবাসে আমাদের বিড়াল ছানাটা, তার নাম ঘন্টু, মন্টু, অনেক কিছু নাম। তো তার জন্য একটু মাছ নিয়ে নিলাম। 40 টাকা শ, তো 100 নিয়ে নিলাম। ঘরে রাখাও তো মুশকিল, ভীষণ ঘরে গন্ধ করে। আমার হাজব্যান্ড বলল যে 100 গ্রাম নাও, ওই 2 দিনে শেষ হয়ে যাবে। সত্যি কথা, মারাত্মক গন্ধ ছাড়ে।
যারা খায় তাদের তো ভালো লাগে, কিন্তু যারা খায় না তাদের কাছে ভীষণ গন্ধ লাগে। তো চলুন, আমরা এখন মোটামুটি বাজার করা সব হয়ে গেছে, এরপরে ফিরে যাচ্ছি। দেখছেন কত রকমের জুতো বিক্রি হচ্ছে, চেয়ার টেবিল। তবে জানেন তো, আমি হাজব্যান্ডকে বলছিলাম এখন বাজে প্রায় 8টা, বলছিলাম কি যে বাড়ি গিয়ে আবার রাঁধতে হবে। কোথাও বেরোলে না বাড়ি গিয়ে রান্না করাটা বড় ডিফিকাল্ট লাগে। এখানে দেখছি সুন্দর সুন্দর আপেল বিক্রি করছে, একটু আপেল নিয়ে নিই, পুজোরও কাজে লাগবে আবার ঘরে খেতেও কাজে লাগবে। আপেল আছে, মৌসুম্বি আছে, বেদানা আছে। এখন শীতকালে দেখবেন ফলমূলও ভালো পাওয়া যায়, যেমন পাওয়া যায় শাকসবজি তেমনি পাওয়া যায় সুন্দর সুন্দর ফল। তো এর কাছে একটু নিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ডকে বললাম বাড়ি গিয়ে আবার রাঁধতে হবে, তো বলছে আর রাঁধতে হবে না, তো এইখান থেকেই কিছু খেয়ে নেবো। আপনারা অনেকেই জানেন যে রাত্রেবেলায় আমরা ভাত খাই না, রুটি খাই। তবে রুটি পাওয়াটা আমাদের এখানে মুশকিল না, ঠিকই আছে। তবে রুটি তো আমরা বাড়িতে খাই। আজকে ভেবেছি খাবো তন্দুরি রুটি, হয় না তন্দুরি রুটি, আর খাবো তড়কা ডাল বা চিকেন, যাই হোক খাবো। যদিও বা চিকেন আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, আর আমিও পছন্দ করি না। তো দেখা যাক, এইখানে যখনই আসি এখানে আপনার তড়কাটা এত ভালো বানায় না, যখনই আসি তখনই শেষ। তবে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। তড়কা বলল কি শেষ হয়ে গেছে আজকের মতন। এখন কিন্তু বেশি বাজেনি, এখন বাজছে রাত 8টা। তো 9টা 10টা বাজতে বাজতে এই রেস্টুরেন্টটা পুরো ভরে যায়। তো সেই জন্য বললো শেষ হয়ে গেছে, আর বানানো হবে না, আবার কালকে। তো অগত্যায় চিকেন নেওয়া হলো। তো চলুন গিয়ে বসে হাতটা ধুয়ে রেডি হয়ে বসলাম। কখন দেবে জানি না, ঘন্টাখানেক তো লাগবেই, বা আধা ঘন্টা তো ধরে রাখুন। এটা একটা বাঙালি রেস্টুরেন্টটার নাম হলো জোড়া ইলিশ। নামটা সুন্দর না? তো আমার হাজব্যান্ড এখন অপেক্ষা করছে কখন আসে। তবে আমরা অর্ডার করেছি চম্পারন চিকেন হান্ডি আর তন্দুরি রুটি, যেটা আমার ভীষণ প্রিয়। এটা চেনা পরিচিত রান্নাগুলোই আমরা রাত্রেবেলায় এসে খাই, খুব তড়ক ভড়ক খাই না। তবে অনেক কিছুই ছিল, মাটন টাটন অনেক কিছুই ছিল, তবে মাটনটা আমরা রাতে অ্যাভয়েড করি বেশি। তো চিকেনটা নিলাম, যেহেতু তড়কা পেলাম না বলে। পনির ছিল, তবে পনির নিলাম না, পনির আমার খেতে রাত্রেবেলায় খুব একটা ভালো লাগে না। তো চলুন খেয়ে দেখা যাক কেমন। তবে আমার হাজব্যান্ড খেয়ে বলল না ভালোই আছে। হ্যাঁ চলুন খাওয়া যাক। তবে জানেন তো, রেস্টুরেন্টের চিকেনগুলো খুব সুন্দরভাবে নরম করে, কি করে করে জানি না, একদম তুলোর মতন, স্পঞ্জের মতন একদম নরম। তো চলুন খেয়ে দিয়ে বাড়ি যাব। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে যাব বাড়ি। তবে এইখান থেকে, এই রেস্টুরেন্ট থেকে আমাদের বাড়ি কিন্তু খুব কাছে, কিন্তু যেহেতু খেয়ে নিয়েছি আর চলতে ইচ্ছা করছে না, তো সেই জন্য ভাবছি একটা টোটো নিয়ে নেব। বাইরে ওই যে দেখতে পাচ্ছেন অনেক টোটো। তো চলুন একটাতে গিয়ে বসি। খাওয়া দাওয়ার পর এই ঠান্ডার দিনে কি হাঁটতে মন করে বলুন? তো আমরা নিয়ে নিয়েছি। আর আসবার সময় ভীষণ ঠান্ডা লাগছিল জানেন, সোয়েটার পরে যাইনি। বন্ধুরা, বাইরে খাওয়া দাওয়া করলাম, সবজি বাজার কিনলাম, বিড়ালের জন্য একটু শুকনো মাছ কিনলাম, আর বাড়ি এলাম। তো চলুন, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।